কাস্টমসে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা ও এইচএস কোডের জরিমানা নির্ধারণ নিয়ে ব্যবসায়ী এনবিআর বিরোধ দীর্ঘদিনের। নানা আলোচনার পরেও বাস্তবায়ন হয়নি অটোমেশন। তবে এর জন্য মিথ্যা সাক্ষীর আশ্রয় নেওয়া ব্যবসায়ীদেরই দায়ী করছে এনবিআর। মিথ্যা ঘোষণা দিয়ে কন্টিনিউয়াসলি মাল আসছে, তখন তো আসলে তাদেরই ট্রেনিং, সবাইকে সন্দেহ করো। 2025-26 অর্থবছরকে সামনে রেখে প্রথমবারের মতো ঢাকায় ব্যবসায়ী চেম্বারের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় রাজস্ব বোর্ড। মঙ্গলবারের আলোচনায় কোম্পানি কর হার কমানো, কর নীতি ও প্রশাসন আলাদা করা, অর্থ লেনদেনে প্রাপ্তি স্বীকার সহজ করা সহ নানা দাবি জানায় ফরেন চেম্বার্স ও ঢাকা মেট্রোপলিটন চেম্বার্স। আলোচনায় উঠে আসে সরকারি বেসরকারি চাকরিজীবীদের কর বৈষম্য প্রসঙ্গ। কোম্পানি কর হারের ক্ষেত্রে নগদ লেনদেনের শর্ত বাতিলের দাবি জানায় এমসিসিআই। 0.5% of the turnover irrespective of any industry apply হচ্ছে। তো আমরা মনে করি যে যদি কোনো ইন্ডাস্ট্রিকে এটাকে ট্যাকেল করতে হয় তাহলে ওটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক হওয়া উচিত। টি কর্পোরেশন বা অন্যান্য গভর্নমেন্ট অথরিটিগুলো যদি কালেকশন করে পিএসআর, তাহলে আর প্রাইভেট প্রতিষ্ঠানের উপরে এটা বার্ডেনটা আসবে না। কর নীতি ও কর প্রশাসন পৃথক করার মাধ্যমে স্বাধীন ও স্বচ্ছ নীতিমালা প্রণয়ন করা সম্ভব হবে। বিগত সময়ে সম্পর্কের ভিত্তিতে ব্যবসায়ীদের কর ছাড় দেওয়া হয়েছে মন্তব্য করে আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, কর্পোরেট কর অনেক কমালে রাজস্ব হারানোর ঝুঁকি আছে। আয়কর ফাইলে ব্যবসায়ীদের তথ্য গড়মিলের দায় অডিট প্রতিষ্ঠানকেও নিতে হবে বলেন তিনি। ট্যাক্স থেকে আমরা একটা রিকোয়ারমেন্ট দেব যে অডিটেড অ্যাকাউন্টসের মধ্যে এই বিষয়টা আলাদা করে সার্টিফাই করতে হবে যে কোনো ট্রানজাকশন এর বাইরে নাই। অল টার্নওভার ক্যাশ, তারপরে কি বলে কাইন্ড ব্যাংকিং, এভরি ট্রানজাকশন হ্যাজ বিন প্রপারলি অ্যাকাউন্টেড ফর, এই কথাটা বলতে হবে। এখন আমাদের সিএ রিপোর্টে আমরা যেটা পাই, ডিসক্লেমার যেভাবে পাই, তাতে হলো যে আমাকে যা দিয়েছে সেই অনুযায়ী ঠিক। আগামী বাজেটে ব্যবসায়ীদের যৌক্তিক দাবি বিবেচনায় রাখা হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ট্যাক্স নীতি ও প্রশাসন পৃথক হলেই ভোগান্তি কমবে ব্যবসায়ীদের। প্রশাসন এবং ট্যাক্স নীতি এটা আলাদা অন প্রিন্সিপাল হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপগুলোতে যাব। মাজহার মাহবুব, এখন, ঢাকা।